প্রিয় শিক্ষার্থী, চলুন আজকে আমরা এই দুটো অঙ্কের উৎপাদক বিশ্লেষণ সম্পন্ন করি। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে আপনাকে m⁴ মাইনাস এর 7m² প্লাস এর 1, এটাকে আমরা প্রথমে চেষ্টা করব মিল টার্ম করার জন্য। যেহেতু অঙ্কটা মিল টার্ম যাবে না, আমি কি করব, এটাকে সূত্রের সাহায্যে ফেলার চেষ্টা করব। কিভাবে সেটা সূত্র, অথবা আমি চেষ্টা করব a - b হোল স্কয়ার অথবা a + b হোল স্কয়ার সূত্রটা ফেলার জন্য। আমি কি করলাম, এটাকে প্রথমে যেটা m⁴ আছে আমি এটাকে m² হোল স্কয়ার বানালাম, ঠিক আছে। মাইনাস এর যেহেতু 2ab এর জন্য একটা সূত্রে 2 লাগবে, a বানাবো। a মানে কত, যেটা আমার m² দিয়েছি, a মানে কত হবে, m² হবে। যদি এখানে 1 আছে তাহলে আমি b টাকে কি মনে করব, 1 মনে করব। তাহলে a² - 2ab প্লাস b স্কয়ার। b কা কত, 1 কে আমরা b হিসেবে ধরেছি, তাহলে কত হবে, এখানে 1² হবে। এবার একটু মিলিয়ে দেখি আমরা, m⁴ কিন্তু মিলে গিয়েছে, 1² মিলে গিয়েছে, 1² মানে কত, 1 হবে, সেটা তাহলে মিললো। কিন্তু এখানে কত আছে, 7টা আছে। তাহলে আমি কত লিখলাম এখানে, 2m² 1, তাহলে কত হবে, এখানে গুণ করলে 2m², দুইটা হবে। কিন্তু আমার কয়টা আছে, এখানে 7টা আছে। তাহলে এখন কি করব, যেটা আমার 7টা মিলাইতে চাই, এখানে কত হবে, 5 এর মাইনাস এর 5m² হবে, ঠিক আছে। এখন দেখেন এটার সাথে যোগ করলে কত হবে, 7টা হবে। কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মিলেছে, এখানে 7টা, তো আমি 2টা এবং 5টা করে লিখে পেলাম। এখন এই জিনিসটা কিন্তু সূত্র পড়লো, ঠিক আছে। তাহলে কত সূত্র পড়বে, a - b হোল স্কয়ারের সূত্র পড়বে। কিন্তু এখানে এসে খেয়াল করে দেখেন, এই 5টা কিন্তু কোনোভাবে 5 এর কিন্তু বর্গমূল হয় না, 5 এর বর্গমূল হয় না। আমাকে এমন একটা সংখ্যা এখানে সেট করতে হবে যেটা কি করা যায়, বর্গমূল করা যায়, অর্থাৎ যেটাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তাহলে যদি এখানে 9 হতো, তাহলে কি করতে, 5 এর কিন্তু বর্গমূল হয় না। আমি যদি এখানে 9 বানাইতে পারতাম, তাহলে 9 করলে কত হইতো, 9 করলে 9m² যদি দিতে পারতাম, আমি কত হতো, এটাকে 3m হোল স্কয়ার বানাতে পারতাম, ঠিক না। তো এই 3m করার জন্য এখানে 9 বানাইতে হবে। তাহলে এখানে 9 দিলে কত হয়ে যাবে, একটু খেয়াল করে দেখেন। তাহলে আমি যদি এখানে 9 বানাতে চাই, তাহলে এখন কি মাইনাস দিলে হবে, মাইনাস এবং 9 কত হলে 11 হয়ে গেল। তাহলে এখানে কি দিতে হবে, আমাকে প্লাস দিতে হবে। তাহলে এখন দেখেন এই 9টা থেকে 2টা গেলে কত হবে, 7টা হবে। এইভাবে কিন্তু মিলাতে হবে, যে 5 দিলে কিন্তু আমরা অঙ্কটা মিলাতে পারবো না। এবার হিসাব করি আমরা, এই একটা সূত্র বলে গেলে কত হবে, a + b হোল স্কয়ার। তাহলে a মানে কত, m², b মানে কত, 1, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস এ, এখন যদি 9 বানিয়েছি, এটাকে আমরা কি করব, 3m হোল স্কয়ার করব। আমরা এটাকে এখন বর্গমূল আকারে লিখলে 9 কে বর্গমূল করলে কত হবে, 3 হবে। তার মানে 3 স্কয়ার মানে কত, 9 হবে। আমরা সেটাকে এভাবে করে লিখলাম। এখন এটাকে আমরা মনে মনে a মনে করব, এটাকে কি মনে করব, b মনে করব। তাহলে আবার কি পড়লো, a² - b স্কয়ার সূত্র পড়লে, a + b * a - b। তাহলে a কত, m² + 1 হচ্ছে a, প্লাস b মানে কত, 3m, a + b * a - b, a এটা কিন্তু a লিখলাম, মাইনাস এর b হলো। তাহলে এটা হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। আশা করি আপনারা বুঝেছেন। চলুন আমরা দ্বিতীয়টা সমাধান করার চেষ্টা করি। এখানে সিম্পল লিখছে কত, m⁴ মাইনাস এর 18m² প্লাস এর 1। তাহলে আমরা আগের মতো এটা কি করব, প্রথমে m² হোল স্কয়ার করব, মাইনাস এর 2 করলাম, a b মানে কত, 1 আছে যেহেতু, 1² মানে 1, a² - 2ab প্লাস এর 1², ঠিক আছে। এটা বানালাম। এখন তাহলে দেখেন এখানে কত আছে, 18 আছে। আমি কত লিখলাম, 2 লিখে ফেললাম। তাহলে কত বাকি আছে, 16টা বাকি আছে। আমি 18 থেকে 2টা লিখে ফেলছি, কয়টা বাকি আছে, 16টা। তাহলে এখানে কত, মাইনাস এর 16m² লিখবো, কারণ আমরা 16 কে বর্গমূল করলে কত হবে, 4 হবে। তাহলে আমার এই অঙ্কটা ভাঙানোটা ঠিক আছে। যদি এটা ভাঙতে না পারতাম, আমাকে প্লাস দিয়ে ট্রাই করতাম কিভাবে ভাঙানো যায়। তাহলে এখন এটা ভাঙানো যাবে। তাহলে কত হবে, এটা এই জিনিসটা যদি সূত্র পড়ে কত, a - b হোল স্কয়ার, ঠিক না। আগেরটা কিন্তু প্লাস ছিল, এখন কিন্তু মাইনাস, a - b হোল স্কয়ার মাইনাস এটা কত হবে, 4m হোল স্কয়ার হবে। তাহলে এটাকে যদি আমরা আবার আগের মতো a মনে করি, এটা যদি b হয়, তাহলে কত হবে, a² - b স্কয়ার সূত্র কত, a + b * a - b। তাহলে a প্লাস b, b মানে হচ্ছে এটা, a + b a, এটা লিখলাম, মাইনাস এ b লিখলাম, a - b, a + b * a - b। এটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এই জিনিসটা। আশা করি আপনারা বুঝেছেন। ধন্যবাদ সবাই।